ভাগে থাকে কংক্রিট, 5% থাকে গাছ। কিন্তু এই কাজটা হওয়ার কথা ছিল না। আমরা দেখতে পাচ্ছি এই যে সুরাতে উদ্যান, সেই উদ্যান ছিল এক সময় আমাদের ইতিহাস ঐতিহ্যের একটি হব। সেখানে ঢাকার বাইরে থেকে, দেশের বাইরে থেকে লোকজন আসে সেখানে সেই ঐতিহাসিক বাঁধটাকে দেখার জন্য। সেখানে 7 মার্চের মধ্যে বসানো হয়েছে। সেখানে রেসকোর্স ময়দান ছিল, যেখান থেকে আমাদের যুদ্ধ শুরু হয়েছে এবং যেখানে যুদ্ধ শেষ হয়েছে সেই স্কোয়ারটিকে গিলে খাওয়ার জন্য বিভিন্ন সময় কখনো কার পার্কিং এর জন্য, পার্কিং তৈরি করার জন্য প্রচেষ্টা চালায়, কখনো তারা সেখানে রেস্টুরেন্ট তৈরি করার জন্য তারা প্রচেষ্টা চালায়, কখনো সেখানে তারা বিভিন্ন রকমের ফুড তৈরি করার জন্য সেখানে প্রচেষ্টা চালায়। আমরা ব্যক্তিগতভাবে বলতে চাই যে উন্নয়নের নামে ঢাকা শহরে যে সমস্ত মুক্ত স্থান রয়েছে, যে সমস্ত পার্কগুলো রয়েছে, যে সমস্ত খেলার মাঠগুলো রয়েছে, সেখানে আর হাত দিবেন না। পর্যাপ্ত সুন্দর পরিকল্পনা করে, প্রপার প্ল্যানিং করে আপনারা যে সমস্ত জায়গাগুলোতে বৃক্ষরোপণ করা যায় সেই সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করেন। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সরকারকে আমরা সাধুবাদ জানাই যে আপনাদের 25 কোটি গাছ আপনারা অবশ্যই লাগাবেন। কিন্তু কোনোভাবেই যেন ওই একাশিয়া বা বিদেশি যে আগ্রাসী গাছ সেটা যেন এখানে স্থান না থাকে, এবং দেশীয় গাছ যথাস্থানে লাগিয়ে তার যথাযথ যেন পরিচর্যা হয় সেটা নিশ্চিত করতে হবে। আমি আগেও বলেছি যে গাছ লাগানো যত সহজ, গাছ রক্ষা করা তত আরো বেশি কঠিন। কারণ আমরা যে সমস্ত গাছ লাগাই সেই সমস্ত গাছ আমরা দেখতে পাই যে এমনিতেই 15 থেকে 30% গাছ পড়ে যায়। আর সেই ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র সংখ্যাভিত্তিক ভাবে গাছ লাগিয়ে যাই, কিন্তু তার দেখভাল না করি, তার সঠিক পরিচর্যা না করি, তাহলে কিন্তু গাছ লাগানো না, এটাকে বলবো গাছ হত্যা করা হয়। তাই এই গাছ হত্যার কার্যক্রম যেন না হয়, গাছ রক্ষার কার্যক্রম যেন হয়, এবং গাছ যেন দেশীয় গাছ হয়, ঔষধি গাছ হয়, বনজি গাছ হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোন জায়গায় কি গাছ লাগাবেন, কোন জায়গায় কি গাছ টিকে থাকবে, আপনাদের উপকূলীয় এলাকায় কি গাছ লাগাবেন এবং ঢাকা শহরে কি গাছ লাগাবেন, সেগুলোকে যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে সাথে নিয়ে আপনারা কিন্তু এই কর্ম পরিকল্পনা করবেন। শুধুমাত্র কিছু সংগঠনকে তাদের পকেট ভারী করার জন্য এই সুযোগ সৃষ্টি করে দেবেন না। আমরা আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাই। আজ 7ই মেতে এই প্রাকৃতিক রক্ষা দিবসে সরকারকে স্মরণ করে চাই যে গাছ রোপণের নামে গাছ হত্যা করবেন না। এই বিষয়ে আপনারা সকলে সচেষ্ট থাকবেন। প্রয়োজনে যদি সরকার চায় যে গ্রিন বয়েসকে সাথে নিয়ে তারা বৃক্ষরোপণের কার্যক্রম করবেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা চাই ঢাকা সহ সারা দেশে যে সমস্ত এলাকায় আপনারা বৃক্ষরোপণ করবেন, সেখানে যে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে ইনভলভ করবেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রমটিকে আপনারা প্রতিষ্ঠিত করবেন। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা, সাবেক সাধারণ সম্পাদক বীরবজের উপস্থিত জনাব প্রিন্স, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বীরবজের অন্যতম উপদেষ্টা স্থপতি ইকবাল হাবিব, উপস্থিত ছিলেন বাবার সাংগঠনিক সম্পাদক জনাব বীর বিশ্বাস, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যারা আজকের এই কার্যক্রমে আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের